আসসালামু আলাইকুম সকলকে। তো আমরা লেজার অ্যান্ড ফোটোনিক্স বইয়ের ফুরিয়ার আলোক বিজ্ঞান চ্যাপ্টারের একটি ইম্পর্ট্যান্ট কোয়েশন সলভ করব, যেটা ম্যাথমেটিক্যাল ফিজিক্সের জন্য ইম্পর্ট্যান্ট। তো প্রশ্নটা হচ্ছে কনভলিউশন উপপাদ্য বিবৃত করো এবং প্রমাণ করো। ফার্স্টে আমরা কনভলিউশন মানে কি সেটা একটু বুঝে নেই। কনভলিউশন হলো দুটি ফাংশনের এক ধরনের মিশ্রণ বা ফোল্ডিং পদ্ধতি, যেখানে একটি ফাংশনকে আরেকটির উপর স্লাইড করিয়ে সংযুক্ত করা হয় এবং সংযুক্ত ফলাফল হিসাব করা হয়। তো ওই কনভলিউশনের যে গাণিতিক সূত্রটা রয়েছে সেটা হচ্ছে এরকম। মনে করো দুইটা ফাংশন, একটা হচ্ছে এফ অফ এক্স আর একটা হচ্ছে জি অফ এক্স। তো এই এফ অফ এক্স এবং জি অফ এক্সের কনভলিউশন হবে এফ অফ এক্স স্টার জি অফ এক্স। মানে হচ্ছে এই যে দুইটা ফাংশন, এই দুটো ফাংশনের গুণফলই হচ্ছে কনভলিউশন। আর এটাকে এভাবে সংজ্ঞায়িত করা হয়, অর্থাৎ এটার মান হচ্ছে সংজ্ঞানুসারে এরকম 1/√2π মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ ইউ জি অফ এক্স মাইনাস ইউ ডিইউ। হ্যাঁ, তো এই যে এফ অফ ইউটা রয়েছে, এই ফাংশনটা হচ্ছে এক জায়গায় স্থির থাকবে এবং এই জি অফ এক্স মাইনাস ইউকে ঘোরানো হয় বা সরানো হয়, এরপর তাদের গুণফল নিয়ে পুরো সংখ্যার উপর ইন্টিগ্রাল নেওয়া হয়। তো এখানে আমরা এই কনভলিউশনের একটা বাস্তব উদাহরণ যদি আমি বলি, সেটা হচ্ছে ধরো তুমি একটা গান শুনছো। তো এফ অফ এক্স হলো গানের আসল শব্দ, তো জি অফ এক্স হলো স্পিকারের রেসপন্স, মানে হচ্ছে যেভাবে সে শব্দটা বাজায়। তাহলে তুমি যে শব্দটা শুনতে পাচ্ছ সেটা আসলে এই এফ অফ এক্স এবং জি অফ এক্সের গুণফল, অর্থাৎ কনভলিউশন। তো আমরা আনসারটা যদি খেয়াল করি তাহলে আমরা সেম কথাগুলোই লিখছি, যে যদি দুটি ফাংশন এফ অফ এক্স এবং জি অফ এক্সের কনভলিউশন একটি ফাংশন যা এফ অফ এক্স স্টার জি অফ এক্স, মানে হচ্ছে এই দুইটা ফাংশনের গুণফল দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এই এফ অফ এক্স স্টার জি অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এই মানটা 1/√2π মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইন্টিগ্রাল এফ অফ ইউ জি অফ এক্স মাইনাস ইউ ডিউ। তাহলে আমরা কি বলতে পারি, কনভলিউশন মানে কি এফ অফ এক্স ও জি অফ এক্সের পৃথক ফুরিয়ার রূপান্তরের গুণফল। এটা হচ্ছে আলাদা একটা ফাংশন, এটা আলাদা ফাংশন, দুজনের একসাথে গুণফল নিলে সেটাকে বলা হয় হচ্ছে কনভলিউশন। তো এখানে এফ প্রাইম অফ কে হচ্ছে এই এফ অফ এক্স স্টার জি অফ এক্স, এই সম্পূর্ণটার ফুরিয়ার ট্রান্সফরমেশন বা রূপান্তর। আর এই এফ অফ কে হচ্ছে আলাদাভাবে এফ অফ এক্সের যে রূপান্তর সেটা, আর জি অফ কে হচ্ছে জি অফ এক্স যে ফাংশনটা আছে তার ফুরিয়ার রূপান্তর আলাদাভাবে। তো যেখানে এফ প্রাইম অফ কে হলো এফ অফ এক্স স্টার জি অফ এক্সের ফুরিয়ার রূপান্তর, এফ অফ কে হলো এফ অফ এক্সের ফুরিয়ার রূপান্তর, আর জি অফ কে হলো স্মল জি অফ এক্সের ফুরিয়ার রূপান্তর। তো এবার আমরা এটাকে প্রমাণ করব। তো সংজ্ঞানুযায়ী এফ অফ এক্স ফাংশনের ফুরিয়ার রূপান্তর এফ অফ কে হলে, তাহলে এফ অফ কে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এটা আমাদের মনে রাখতে হবে 1/√2π মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ই ইনভার্স আই কে এক্স ডিএক্স। তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। এবার আমরা ধরে নিব এই যে এফ অফ এক্স স্টার জি অফ এক্স যে ফাংশন, এটা একটা আলাদা ফাংশন, এই ফাংশনের ফুরিয়ার রূপান্তর হচ্ছে এফ প্রাইম অফ কে। তো এই এফ অফ এক্স স্টার জি অফ এক্সের যে ফুরিয়ার রূপান্তর এফ প্রাইম অফ কে, এটাকে আমরা এভাবে লিখতে পারি। এই যে এখানে এফ অফ এক্সের জায়গায় শুধুমাত্র এই ফাংশনটা চলে আসবে, এফ অফ এক্স স্টার জি অফ এক্স। তাহলে এখানে লেখা যায় এফ প্রাইম অফ কে ইকুয়াল টু হচ্ছে 1, সবটা ঠিক থাকবে, 1/√2π মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। তো এই এফ অফ এক্সের জায়গায় চলে আসবে এফ অফ এক্স স্টার জি অফ এক্স, এফ অফ এক্স স্টার জি অফ এক্স। তারপর হচ্ছে ই ইনভার্স আই কে এক্স ডিএক্স। তো এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। তো এখানে আমাদের একটা ব্যাপার মনে রাখতে হবে, যে এই যে এখানে এফ অফ এক্স দিলাম না, এই এক্সের জায়গায় আমরা যদি এখানে ওয়াই দেই, তবুও এখানে এফ অফ কে হবে। এই এক্সের জায়গায় যদি আমরা ইউ দেই, মানে এফ অফ ইউ ই টু দি পাওয়ার মাইনাস আই কে ইউ ডি ইউ, তাহলেও এখানে এফ অফ কে হবে। তো এটা খেয়াল রাখতে হবে। আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এফ অফ এক্স এই ফাংশনটার পরিবর্তে যদি জি অফ এক্স চলে আসে ফাংশন, মানে আমরা এখানে এই স্মল জি অফ এক্স ফাংশনটা যদি দেই, তো সেই ক্ষেত্রে আমাদের যে ফুরিয়ার রূপান্তরটা হবে সেটা হবে এই ক্যাপিটাল জি অফ কে। হ্যাঁ, তাহলে কি বললাম, এখানে হচ্ছে এক্স থাকার কারণে আমরা এফ অফ কে দিলাম। যদি এক্সের জায়গায় ইউ থাকে তাহলেও আমরা এফ অফ কে লিখবো, যদি ওয়াই থাকে বা যে কোনো আলফাবেট যদি থাকে এই এক্সের জায়গায়, মানে আলফাবেটে এই ফাংশনটা বা ফুরিয়ার রূপান্তরটা পরিবর্তন হবে না।
তো আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার কি বললাম যে এফ অফ এক্স যে ফাংশনটা বা ফুরিয়ার ট্রান্সফর্মটা আমরা এফ অফ কে নিলাম, যদি আমরা এই জি অফ এক্স ফাংশনটা নিই তাহলে ফুরিয়ার যে ট্রান্সফর্মটা নিব বা রূপান্তরটা নিব সেটা হচ্ছে ক্যাপিটাল জি অফ কে। তো এই দুইটা ব্যাপার আমরা মাথায় রাখবো, পরে আমাদের কাজে লাগবে। তো এই পর্যায়ে আমরা এই যে 1 নং সমীকরণটা ছিল না, আমরা সংজ্ঞানুসারে কি জানি, এফ অফ এক্স স্টার জি অফ এক্সের মান হচ্ছে এই পুরা মানটা, এই সম্পূর্ণ মানটা আমরা কি করব, এখানে বসায় দিব, এই 3 নং সমীকরণের এই জায়গাতে বসায় দিব। তাহলে কি হবে, এফ প্রাইম অফ কে ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট 2 পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এই যে এই অংশটুকুর জায়গায় আমরা কি লিখব, এখানে লিখব হচ্ছে যে মানটা 3 নং সমীকরণে পাই 1 ডিভাইডেড বাই রুট 2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ অফ ইউ জি অফ এক্স মাইনাস ইউ ডি ইউ। হ্যাঁ, এই সম্পূর্ণ মানটা এখানে লিখব 1 ডিভাইডেড বাই রুট 2 পাই, তারপর হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ইন্টিগ্রেশন এফ অফ ইউ জি অফ এক্স মাইনাস ইউ ডি ইউ। আর সাথে কি ছিল, ই ইনভার্স আই কে এক্স ডিএক্স। তো এই সাথের মানটা আমরা লিখে নেব। তো এটা হচ্ছে সম্পূর্ণ মানটা হচ্ছে এই এফ অফ এক্স স্টার জি অফ এক্সের মান, আর সাথে ছিল ই ইনভার্স আই কে এক্স ডিএক্স। তো এখানে আমরা পরে কি কাজ করব দেখো, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, মানে যে পরিসীমাটা সেম। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এফ অফ ইউগুলোকে আলাদা রাখবো এবং এই জি অফ এক্স মাইনাস ইউ মানে এক্সের যে উপাদানগুলো আছে সেগুলোকে একসাথে ইন্টিগ্রেশনের ভিতরে রাখি। তাহলে এখানে হবে 1 ডিভাইডেড বাই রুট 2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এই যে এফ অফ ইউটাকে এখানে নিয়ে আসি, এফ অফ ইউ। তারপর আমরা কি লিখতে পারি এখানে 1 ডিভাইডেড বাই রুট 2 পাই, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, তারপর হচ্ছে এটা তো আমরা ওইখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম, তাহলে থাকবে কি জি অফ এক্স মাইনাস ইউ। তারপর হচ্ছে এই ডিএক্সটাকে যদি আমরা ভিতরে নিয়ে আসি তাহলে কি হবে এখানে, আর সাথে কি করব, ই ইনভার্স আই কে এক্সটাকেও ভিতরে নিয়ে আসবো। তাহলে এখানে আমরা লিখতে পারি ই ইনভার্স আই কে এক্স ডিএক্স। হ্যাঁ, তো আর বাইরে রাখবো এই যে ডি ইউটা ছিল না, এটা মানে একটু সাজায় লিখলাম আর কি। আর এই এফ অফ ইউ এই ডি ইউ শেষ পর্যন্ত এটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। আবার সেমভাবে এখানেও জি অফ এক্স মাইনাস ইউ ই ইনভার্স আই কে এক্স ডিএক্স, এটার মানও হচ্ছে, এটার লিমিটও হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। মানে মানের কোনো চেঞ্জ হলো না, আমরা শুধু এদিক সেদিক করে একটু সাজায় লিখলাম। তো এবার আমরা কি করব, 1 ডিভাইডেড বাই রুট 2 পাই ঠিক রাখবো, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ঠিক রাখবো, এফ অফ ইউ ঠিক রাখবো, তারপর হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট 2 পাই এটাও ঠিক রাখবো। তো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এটাও ঠিক থাকলো। এটা প্রথমে লিখলে ই ইনভার্স আই কে এক্স, ই ইনভার্স আই কে এক্স লিখলাম, তারপর হচ্ছে একটা প্লাস আই কে ইউ একটা মাইনাস আই কে ইউ করে দিব, যাতে করে এই দুইটা কাটা গিয়ে আগের মানটাই থাকে, অর্থাৎ ই ইনভার্স আই কে এক্সই থাকে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, মানে প্লাস আই কে ইউ এবং মাইনাস আই কে ইউ এখানে অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে জি অফ এক্স মাইনাস ইউ, তারপর হচ্ছে ডিএক্স, এই যে ডিএক্স, তারপর হচ্ছে ডিইউ। তো তারপর আমরা এখানে কি করতে পারি, 1 ডিভাইডেড বাই রুট 2 পাই মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এই যে এই পুরো মানটা ঠিক থাকবে, এফ অফ ইউ 1 ডিভাইডেড বাই রুট 2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এবার এই অংশটুকু খেয়াল করো, এখানে যে আমরা একটা প্রপার্টি জানি ই টু দি পাওয়ার এ, আমি এখানে সাইডে একটু লিখে দিচ্ছি, ই টু দি পাওয়ার এ প্লাস বি যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এ ইনটু ই টু দি পাওয়ার বি, আলাদা আলাদাভাবে। তো এখানে এই যে সম্পূর্ণ মানটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি ই ইনভার্স আই কে এক্স প্লাস আই কে ইউ ইনটু ই ইনভার্স আই কে ইউ, মানে এই অংশটুকু বি ধরলে ই ইনভার্স আই মানে ইনভার্স বি, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার বি, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার এ। তারপর হচ্ছে জি অফ এক্স মাইনাস ইউ, তারপর হচ্ছে ডিএক্স। তো আমরা এই ডিএক্সকে লিখতে পারি ডিএক্স মাইনাস ইউ। হ্যাঁ, কীভাবে লিখতে পারি আমি এখনই বলবো। তারপর হচ্ছে সাথে আছে ডিইউ। তো এখানে আমরা কিভাবে ডি অফ এক্স মাইনাস ইউ লিখতে পারি খেয়াল করো, যে ডি এক্স মাইনাস ইউ, হ্যাঁ
তাহলে ডি এক্স মাইনাস ইউকে লেখা যায় ডি এক্স মাইনাস ডি ইউ। আমরা জানি যে ইউ হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে এর ডেরিভেশন হবে 0। তো সেই ক্ষেত্রে এখানে ডি এক্স মাইনাস 0 মানে ডি এক্সে থাকবে, অর্থাৎ ডি এক্স মাইনাস ইউ যে কথা শুধু ডি এক্স একই কথা হবে। এর জন্য আমরা এই ডি এক্সের পরিবর্তে ডি এক্স মাইনাস ইউ লিখছি। কেন লিখছি? কারণ এখানে জি অফ এক্স মাইনাস ইউ আছে, এজন্য আমরা এটাকেও ডি অফ এক্স মাইনাস ইউ এ কনভার্ট করে নিব। তো এবার আমরা ই ইনভার্স আই কে ইউটাকে ই এফ অফ ইউ এর সাথে লিখবো অ্যারেঞ্জমেন্ট করে। মানে আমরা জানি যে এটাকে একটু সরাই এই সাইডে আনা যাবে, কারণ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সীমা, এটাও তো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। তো এটাকে আমরা চাইলে এটার বাইরে বের করে এখানে নিয়ে আসতে পারবো। তাহলে 1 ডিভাইডেড বাই রুট 2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, তারপর আমরা কি লিখতে পারি এফ অফ ইউ, তারপর ই ইনভার্স আই কে ইউ, তারপর হচ্ছে বাকি অংশটুকু লিখব যে 1 ডিভাইডেড বাই রুট 2 পাই, তারপর হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এখানে মাইনাস আইকে যদি কমন নিই তাহলে কি থাকবে, ই ইনভার্স আই কে কমন নিলে এখানে এক্স থাকবে মাইনাস ইউ থাকবে, মানে এক্স মাইনাস ইউ থাকবে, ইনটু এটা তো আমরা এখানে নিয়ে আসছি, তাহলে থাকবে কি জি অফ এক্স মাইনাস ইউ ডি অফ এক্স মাইনাস ইউ ডি ইউ। তো তারপর আমরা এখানে যেখানে এক্স মাইনাস ইউ আছে ওইগুলোকে পরিবর্তন করে সবগুলোকে ওয়াই হিসেবে লিখব। তাহলে এখানে মানগুলো কি হবে, 1 ডিভাইডেড বাই রুট পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ অফ ইউ ই ইনভার্স আই কে ইউ, তারপর হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট 2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই ইনভার্স আই কে, এখানে এক্স মাইনাস ইউকে কী লিখবো, ওয়াই লিখবো। সেমভাবে এখানে জি অফ এক্স মাইনাস ইউকে জি অফ ওয়াই লিখবো, ডি অফ ওয়াই লিখবো, তারপর হচ্ছে ডি ইউ সাইডে লিখবো, যেহেতু এখানে এক্স মাইনাস ইউ ইজ ইকুয়াল টু ওয়াই। তো তারপরের লাইনে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই রুট 2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ অফ ইউ ই ইনভার্স আই কে ইউ। এই সম্পূর্ণ যে অংশটুকু আছে না ডি ইউ ছাড়াই যে ব্র্যাকেটের ভিতরে, এটাকে আমরা জি অফ কে লিখব। তাহলে এখানে আমরা ক্যাপিটাল জি অফ কে যদি লিখি, ক্যাপিটাল জি অফ কে আর সাথে কি ছিল ডি ইউ, তার মানে এখানে আমরা ব্র্যাকেটে দিয়ে দিব, যেহেতু এখানে কোন মানটাকে আমরা লিখছি মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 2 পাই, অর্থাৎ এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যে মানটা আছে সবটা সমান হচ্ছে জি অফ কে। 1 ডিভাইডেড বাই রুট 2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই ইনভার্স আই কে ওয়াই জি অফ ওয়াই ডি ওয়াই। হ্যাঁ, এটা সমান হচ্ছে ক্যাপিটাল জি অফ কে। তো এবার লক্ষ্য করো এই যে এই অংশটুকু 1 ডিভাইডেড বাই রুট 2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ অফ ইউ ই ইনভার্স আই কে ইউ ডি ইউ, হ্যাঁ জি অফ কে, ক্যাপিটাল জি অফ কে আমরা এই ফাংশনটা এখানে লিখলাম। তো এই সম্পূর্ণ অংশটুকুর মান কত, আমরা প্রথমে যখন শুরু করছিলাম বলছিলাম দুইটা ব্যাপার খেয়াল রাখতে। প্রথম ব্যাপারটা কি ছিল, এখানে যদি এক্স আসে, এক্সের জায়গায় ইউ আসে বা ওয়াই আসে বা যে কোনো একটা আলফাবেট আসুক না কেন, তো সেই ক্ষেত্রে এই পুরা মানটার মানই হবে এফ অফ কে। হ্যাঁ, তো এখানে সেম মানটা এই পুরাটা সেমই, শুধু এক্সের জায়গায় এখানে চলে আসছে ইউ। হ্যাঁ, এফ অফ ইউ মানে এখানে এক্স থাকার কথা, ইউ চলে আসছে, আর বাকি সবটা ঠিক আছে। তাহলে এই সম্পূর্ণ মানের পরিবর্তে আমরা এফ অফ কে মানে ক্যাপিটাল এফ অফ কে লিখতে পারি। তাহলে এখানে হবে ক্যাপিটাল এফ অফ কে আর সাথে কি আছে জি অফ কে। আর এই যে শুরুতে আমরা কি বের করতেছিলাম এফ প্রাইম অফ কে, তাহলে আমরা লিখতে পারি এফ প্রাইম অফ কে ইজ ইকুয়াল টু এফ অফ কে ইন্টু জি অফ কে। তো সাইডে আমরা লিখে দিব যেখানে এফ অফ কে ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট 2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ অফ ইউ ই ইনভার্স আই কে ইউ ডি ইউ। আর এটাই আমাদের প্রমাণ করতে বলছিল যে কনভলিউশন উপপাদ্যের যে প্রমাণটা সেটা হচ্ছে এফ প্রাইম অফ কে ইজ ইকুয়াল টু এফ অফ কে জি অফ কে, যেখানে এফ প্রাইম অফ কে হচ্ছে এফ অফ এক্স স্টার জি অফ এক্সের ফুরিয়ার রূপান্তর, এফ অফ কে হচ্ছে এফ অফ এক্সের ফুরিয়ার রূপান্তর এবং জি অফ ক্যাপিটাল জি অফ কে হচ্ছে জি অফ এক্সের ফুরিয়ার রূপান্তর।